অবশেষে সব কিছু ঠিক থাকলে 9 মাস পরে পৃথিবীতে ফিরছেন সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর। এই মুহূর্তে তাদের স্পেস ক্রাফট স্পেস স্টেশনের সাথে ডক করা রয়েছে এবং এই পুরো যে ডকিং প্রক্রিয়া, এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন মহাকাশ বিজ্ঞানী সন্দীপ চক্রবর্তী, এবং তার কাছ থেকে এই পুরো যে ডকিং প্রক্রিয়া, এই ডকিং প্রক্রিয়ার বিষয়ে আমরা জানব। স্যার, আপনার কাছে আসবো, এই যে ডকিং হয়েছে কীভাবে, এই ডকিংটা হয় যদি একটু আপনাদের দর্শককে জানান। দেখুন, প্রথমে বুঝতে হবে এই যে স্পেস স্টেশন, আগে ভালো করে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের দিকে তাকান যাতে লোকেরা বুঝতে পারে যে এক্স্যাক্টলি কী হচ্ছে। এই যে স্পেস স্টেশনটা মহাকাশে প্রায় 100 মিটার বড়, একটা ফুটবল ফিল্ডের মতো সাইজের, এবং এই স্পেস স্টেশনটা দেখতে পাচ্ছেন যে এর গায়ে অনেকগুলো জায়গা এবং গোল গোল যে ফুটোগুলো দেখছেন, এগুলো হচ্ছে যেখানে যেখানে গিয়ে নতুন নতুন স্যাটেলাইট ডকিং করতে পারে। ঠিক আছে, এখানে দেখুন কতগুলো স্যাটেলাইট অলরেডি ডকিং করে বসে আছে। আচ্ছা, এইখানে যে পোর্টগুলো দেখছেন, এখানে অনেক সময় খাবার দাবার পৌঁছতে হয়, যন্ত্রাংশ পৌঁছতে হয়, এইসব পোর্টগুলো ব্যবহার করা হয়। যখন মানুষ নিয়ে যাওয়া হয় তখন হয় এই পোর্টটা ব্যবহার করা হয়, এটার নাম হচ্ছে হারমোনি পোর্ট, আর কিংবা এই পোর্টটা ইউজ করা হয়, এটা হচ্ছে অ্যাপ্ট হারমোনি পোর্ট, এটা স্টার পোর্ট। এবার পৃথিবীর চারিদিকে এটা তিলে তিলে বড় করা হয়েছে বিভিন্নভাবে গত 27 বছর ধরে। এইবার পৃথিবীর চারিদিকে ও 27,000 কিলোমিটারে, 27,800 কিলোমিটার প্রতি ঘন্টায় ও পৃথিবীর চারিদিকে ঘুরছে, অর্থাৎ প্রত্যেক 1.5 ঘন্টায় ও পৃথিবীকে একবার করে প্রদক্ষিণ করছে। এই স্পিডে যাওয়া একটা অবজেক্টের জন্য যে জিনিসটাকে আমরা পরশুদিন এখান থেকে স্পেস এক্স ছাড়িয়েছে, সেইটাও কি করেছে, এখান থেকে উঠে গিয়ে ধীরে ধীরে গিয়ে আলটিমেটলি এটার সঙ্গে সমান স্পিডে যেতে শুরু করেছে। কারণ সমান স্পিডে যখন দুটো যায় তবেই একটা থেকে আরেকটার মধ্যে জয়েন করা সম্ভব হয়। এই সমান স্পিডে কালকে সকাল 9:34 নাগাদ সমান স্পিডে গেছে, তারপরে আস্তে আস্তে একটা আরেকটার দিকে এগিয়ে গেছে। এই করতে করতে যখন এইসব ডিস্টেন্সে এসেছে, এটা হচ্ছে স্পেস এক্সের ক্রু 10, আস্তে আস্তে এটা হচ্ছে হারমোনি পোর্টে ঠিক এই জায়গাতে গিয়ে ডকিংটা করেছে। তারপরে ঘন্টা দুয়েক লেগেছে এই ল্যাচটাকে, এখানকে যে স্পেসটা আছে ভেতরে দুটোর মাঝখানে, সেখানে প্রেসারাইজ করা হয়েছে। প্রেসারাইজ করে এখানকার ক্রু মেম্বাররা মধ্যে দিয়ে এটার মধ্যে গিয়ে উপস্থিত হয়েছে। এবার সুনিতা উইলিয়ামসরা যখন গিয়েছিলেন প্রথমে, উনি গিয়েছিলেন এই পোর্টটাতে, ধরা যাক এটা হচ্ছে বোয়িং স্টার লাইনার। এই বোয়িং স্টার লাইনারটারা গিয়ে এইখানে গিয়ে ডকিং করে বসেছিল। ঠিক আছে, এইটাও কিন্তু হারমোনির আরেকটা পোর্ট। এবার এই পোর্টটাকে যদি ফাঁকা না করে তাহলে কিন্তু ক্রু 9 যেতে পারে না। ঠিক আছে, এইবার এটা ফাঁকা করেছে, সেই জন্য কেন ফাঁকা করতে হলো, কেননা এটাকে আমেরিকা আর বিশ্বাস করলো না যে না, এটাই করে অন্তত সুনিতা উইলিয়ামসদেরকে আমরা আনবো না। সেই কারণে বোয়িং স্টার লাইনারকে সেপ্টেম্বর মাসেই ফেরত নিয়ে চলে আসা হলো একদম ফাঁকা। তারপরে সেপ্টেম্বর মাসে 28 তারিখে ক্রু 9 পাঠানো হলো, তাতে 4টে সিট আছে। 4টে সিট আছে। এই যে ক্রু 9টা, ধরুন এটা স্পেস এক্সের ক্রু 9, দেখে মনে হচ্ছে খুব ছোট, কিন্তু এটা আসলে 12 ফুট লম্বা। এই যে সাদা অংশটা দেখছেন তার মধ্যে ক্রুগুলো বসে থাকে, আর এই অংশটা দেখছেন তার মধ্যে প্রপেলেন্ট, তার মধ্যে থেকে রকেটের যেগুলো আপনারা দেখেন রকেট থেকে বেরোচ্ছে, এটা নাম হচ্ছে সার্ভিস মডিউল, এটা হচ্ছে ক্রু মডিউল। এবার এইখানে 4টে সিটের বদলে মাত্র 2টো সিট, 2জন গেছে আকাশে, আর 2টো সিট খালি রাখা হয়েছে যাতে সুনিতা উইলিয়ামস আর বুচ উইলমোর জন্য ফেরত আসতে পারে। আর স্পেস এক্সের একটা বৈশিষ্ট্য হলো প্রত্যেকটা চেয়ার, কে কোনটায় বসবে তাদের শেপ এবং সাইজ একদম যে বসবে তার স্পেসিফিকেশান অনুসারে। ফলে ওই যে সেপ্টেম্বর মাসে পাঠানো হলো 28 তারিখে, তারা গিয়ে, এটা হচ্ছে ক্রু 9টা, ক্রু 9 গিয়ে এইখানে গিয়ে বসে পড়লো। আচ্ছা, এই ক্রু 9টাই কিন্তু আগামীকাল এখান থেকে আনডক করবে ভারতীয় সময় সকাল 10:30। ঠিক আছে, এই ক্রু 9টা যখন আনডক করবে তার আগে কিছু প্রসিজিওর আছে। সকাল 8:15 থেকেই, আমাদের সময় 8:15 থেকেই, এই যে মনে করুন হ্যাচ আছে, দুটো চেম্বারের মধ্যে একটা বাফার জোন আছে, ঢাকনা আছে, এই যে ওরা বেরিয়ে চলে আসছে, আগের যে এই যে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন ঢাকনা দিয়ে যেন কোনোভাবে বাতাস মানে লিক না থাকে, সেই জন্য ওইটাকে বন্ধ করতেই প্রায় ঘন্টা দুয়েক সময় লাগবে। ঠিক আছে, সমস্ত তরফ থেকে বন্ধ করে দিয়ে, নিজেদের তরফ থেকে বন্ধ করে দিয়ে, জিনিসটা যখন রেডি হলো 2 ঘন্টা পরে 10:15 থেকে, ভারতীয় সময় 10:15 মঙ্গলবার, ওদের আনডকিং প্রসেসটা শুরু হলো। ভারতীয় আনডকিং প্রসেসটা কি, আপনি যদি একটা টিপিক্যাল আপনি স্পেস স্টেশন দেখেন, দেখবেন যে অনেকগুলো থ্রাস্টার আছে। এই যে থ্রাস্টারগুলোর গর্তগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো হচ্ছে এই স্পেস এক্সের যে এই মডিউলটাকে, এটা অ্যাপোলো 11-এর মডিউল, কিন্তু প্রসিজিওরটা সেম,
যে তিনভাবে একটা একটা মানে ক্রু মডিউলকে, এটা যেমন ক্রু মডিউল, দেখুন তিনটে ক্রু যেমন বসে আছে এখানে, তো এটাকে তিনভাবে ঘোরানোর বন্দোবস্ত করতে হয়। ওটা যেন একবার এক্স অ্যাক্সিসের চারিদিকে, ওয়াই অ্যাক্সিসের চারিদিকে, জেড অ্যাক্সিসের চারিদিকে যেন ঘুরতে পারে। তার জন্য প্রায় 28খানা এরকম থ্রাস্টার আছে। এই থ্রাস্টারগুলোকে টেস্ট করা হবে কালকে, যে যখন দেখা যাবে থ্রাস্টার অ্যাবসোলিউটলি পারফেক্ট, তখনই কেবলমাত্র আনডক করা হবে। কেন, যদি আনডক একবার করে ফেলেন আপনি কিন্তু আর ডকিং করতে পারছেন না, আপনি লস্ট ইন স্পেস। এইবার এই আনডকটা সেই কারণে খুব জরুরি, যে কালকে সকাল 10:30 যখন আনডক হয়ে গেল, সেটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ইভেন্ট। এইবার এ কী করবে, সার্ভিস মডিউলের গায়ে প্রোপেলেন্ট আছে, এই প্রোপেলেন্ট তখন পৃথিবীর দিকে, এটাকে তখন পৃথিবীর দিকে ঠেলে পৃথিবীর দিকে পাঠাচ্ছে। আস্তে আস্তে অরবিটটা 427 কিলোমিটার থেকে নামতে 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 100 কিলোমিটারে নেমে আসছে। ঠিক আছে, ঘুরতে 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 নামছে, 100 কিলোমিটার নেমে আসছে। নেমে আসার পরে একটাকে বলে ডি অরবিট বার্ন, অর্থাৎ কিনা এই সার্ভিস মডিউলটা এই ক্রু মডিউল থেকে সেপারেট হয়ে যাচ্ছে, সেপারেট হয়ে যাচ্ছে, একে পৃথিবীর দিকে ঠেলে দিচ্ছে। এটা কটার সময় হচ্ছে, 2:41 আমাদের মানে দিবাগত রাত, মঙ্গলবার দিবাগত রাত, বুধবার ভোরবেলা 2:41 সময় সেপারেট হয়ে একে পৃথিবীর দিকে ঠেলে দেওয়া হলো। সেপারেট হয়ে আলাদাভাবে সমুদ্রে গিয়ে পড়ে গেল, একে আর রিকভার করা যাচ্ছে না। আচ্ছা, কী করবে, এইভাবে ঢুকবে না কিন্তু, এই যে সামনে সামনে এইভাবে ঢুকছে না, সে কিন্তু ম্যানুভার করে উল্টো দিক দিয়ে ঢুকবে। যখন উল্টো দিক দিয়ে ঢুকছে, এখানে হিট শিল্ড আছে, পৃথিবী অ্যাটমসফিয়ারে যখন ঢুকছে তখন সেখান থেকে প্রচণ্ড টেম্পারেচার, ফ্রিকশানের জন্য প্রচণ্ড টেম্পারেচার হবে, প্রায় 3000 ডিগ্রি টেম্পারেচার হবে। এই 3000 ডিগ্রি টেম্পারেচারটার তাকে সহ্য করতে হবে। এবং আপনাদের মনে থাকতে পারে যখন কলম্বিয়া যখন ডিজাস্টার হলো, কল্পনা চাওলা, ওই হিট শিল্ডের গণ্ডগোলের জন্যই কিন্তু কল্পনা চাওলার এই ইনস্ট্রুমেন্টটা কিন্তু, মানে কলম্বিয়া যেটা, সেটা কিন্তু ডিসইন্টিগ্রেট করে গেছিলো। এইখানে সেই হিট শিল্ডটা এদেরকে প্রোটেকশানটা দেবে, এবং এই হিট শিল্ডটাও একটা পার্টিকুলার অ্যাঙ্গেলে পৃথিবীর মধ্যে এসে ঢুকবে। ঢোকার পরে সেই সময় ওদের সঙ্গে সমস্ত কমিউনিকেশান বন্ধ হয়ে যাবে, কারণ যখন ওরা প্রচণ্ড গরম মধ্যে দিয়ে যাচ্ছে, চারিদিকে বিশাল প্লাজমা তৈরি হয়, প্রচণ্ড হট প্লাজমা, সবাই আয়োনাইজড হয়ে যায়। ফলে কী হচ্ছে, আপনি যখন একটা রেডিও কমিউনিকেশান করছেন, রেডিওটা কিন্তু ওর কাছ থেকে রিফ্লেক্টেড হয়ে চলে আসছে, ভেতরে ঢুকতে দিচ্ছে না, অর্থাৎ ভেতরের লোকেরা কিছুই শুনতে পাবে না প্রায় 5-6 মিনিট ধরে। এই সময়তে একটা আননোন একটা ফ্যাক্টর কাজ করবে, যে ওরা কেমন আছে, তাদের মানে কোনোভাবে আপনি কন্ট্রোল করতে পারছেন না, ওরাও বাইরের কিছু জানতে পারছে না। এইবার যখন ওই সিচুয়েশানটা থেকে ক্রস করে, ওটা একটা টেরার রেজিম বলা হয়, যারা মানে মিনিটস অফ মোমেন্ট অফ টেরার, মানে ওরা ভয়ঙ্কর টেরারাইজড অবস্থাতে মনে করতে পারেন। তো এটা যখন ঢুকছে, ঢোকার পরে স্পিড প্রচণ্ড হাই, যখন অ্যাটমসফিয়ারের ডেন্সিটি আস্তে আস্তে বাড়ছে, ন্যাচারালি ওরা তখন একটা ইউজ করছে ড্রোগ প্যারাশুট। ড্রোগ প্যারাশুটের কাজ কি, ব্রেক কষা, প্রচণ্ড হাই ব্রেক কষা, যাতে ভেলোসিটিটা প্রচণ্ড কুইকলি নেমে যায়। যখন নেমে 11 কিলোমিটার উঁচুতে এসেছে, তখন আপনি ওইখানে দেখুন 11 কিলোমিটার উঁচুতে এলে এই প্যারাশুটগুলো খুলে যায়। এই 3খানা প্যারাশুট দেখছেন, ওই প্যারাশুটগুলো খুলে যন্ত্রটাকে আস্তে আস্তে ফ্লোরিডাতে নামানো হয়। সেখানে গিয়ে জাহাজ, হেলিকপ্টার, নেভির সমস্ত সবাই ওয়েট করছে তাদেরকে পিক আপ করার জন্য। এই যে সিটিং পশ্চার আমরা দেখতে পাচ্ছি, কোনো কি স্পেসিফিক রিজন আছে এরমভাবে বসার জন্য? না, দেখুন এইদিকে ন্যাচারালি ওরা এই দিকে যাচ্ছে, এবার যাচ্ছে, তাদের যে অনেক সময় তাদের যে স্পিডে যায়, সেটা আমাদের যে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি আছে না, যেটাকে মাধ্যাকর্ষণ আমাদের বলা হয় পৃথিবীর জন্য, প্রায় 1000 সেন্টিমিটার পার সেকেন্ড এরকম একটা ইউনিট আছে। ওরা যখন এখান থেকে রকেটে ছাড়া হয়, মনে করুন স্যাটার্ন 5 হোক কিংবা ফ্যালকন 9 হোক, প্রায় ওরা 4 থেকে 10 গুণ স্পিডে যায়। সেই সময়তে যদি সে দাঁড়িয়ে থাকে, ধরুন আমি ধৃষ্টতা করলাম, আমি দাঁড়িয়ে রইলাম, আর দাঁড়ানো অবস্থায় আমি অ্যাক্সিলারেটেড হলাম, তাহলে আমার উপর এত চাপ পড়বে যে আমার হাড়গুলো পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। ঠিক আছে, যেমন একটা মনে করুন আপনি এলিভেটারে দাঁড়িয়ে আছেন, একটা লিফটে দাঁড়িয়ে আছেন, লিফটটা হঠাৎ চলতে শুরু করলে আপনি দেখবেন হঠাৎ নিচের দিকে একটা ভারী ফিল করবেন। এই যে আপনার অ্যাক্সিলারেশন হলেই যে আপনি নিচের দিকে ভারটা ফিল করছেন, এবার চিন্তা করুন পৃথিবীর যে রেটে টানছে তার থেকে 10 গুণ স্পিডে আপনাকে একে যদি অ্যাক্সিলারেট করা হয়, তাহলে ওর উপরে এত চাপ পড়বে যে চোখ টোকগুলো সব ফুলে বেরিয়ে আসবে, মুখের গাল টালগুলো, বুঝতে পেরেছেন, ওর তো পুরো মানে অত এবং সবচেয়ে বড় ক্ষতি করবে এই বোন, এন্টায়ার বোন
যে স্ট্রাকচারটা আছে এই পৃথিবীর গ্র্যাভিটিটাকে হ্যান্ডেল করার জন্য। আমি তার থেকে 10 গুণকে হ্যান্ডেল করার জন্য নয়। সেই জন্য এই যে পশ্চারটা আছে, যাতে করে কিনা তাদের হাড়গুলো ইনট্যাক্ট থাকে, অর্থাৎ তার যে পুরো পুরো যে ভার যেটা হবে সেটা পুরো বডিতে ডিস্ট্রিবিউটেড হয়ে যায়। আমরা শুনলাম ডকিং এবং ল্যান্ডিংয়ের যে প্রসিডিওর সেই পুরো বিষয়টি, এবং সব কিছু যদি ঠিক থাকে তাহলে বুধবার সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর ফিরে আসবেন পৃথিবীতে। ক্যামেরায় রানা কুণ্ডুর সাথে দেবপম পাল, দেখতে থাকুন এস নিউজ।